নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেলে। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখাও। আপনাদের অনুরোধে আমরা বিভিন্ন বিষয়ের ওপর আমরা এই অনুষ্ঠানগুলো করি। সেজন্য আজকে যে আলোচনা করব যে পরক্রিয়ায় কখন কোনো জাতক বা জাতিকা পড়ে, অর্থাৎ পরক্রিয়ার সঙ্গে জড়িয়ে যান, কোন অশুভ যোগ আপনার জন্মছকে থাকলে সেটা কানেক্ট হয়ে যায়। জ্ঞানত বা অজ্ঞানত অনেক সময় সেটা অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে যায়। কানেকশন আমি বারবার বলি যে 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহের সমন্বয়। জন্মছকে এমন কিছু অশুভ যোগ রয়েছে যে অশুভ যোগ আপনাকে এই সমস্যার দিকে নিয়ে যায়। অর্থাৎ একটা জাতক এবং একটা জাতিকা, এবং সেখানে তাদের বিবাহিত জীবনের যে কানেকশনগুলো দেয়, যে দাম্পত্য যে সুখ, সেই জায়গার ক্ষেত্রে কিন্তু মেয়েদের ক্ষেত্রে বা জাতিকার ক্ষেত্রে অবশ্যই মঙ্গল গ্রহের অবস্থান দেখতে হয়, এবং জাতকের ক্ষেত্রে অবশ্যই শুক্র গ্রহের অবস্থান দেখতে হয়। কিন্তু এই কানেকশনটা যদি কোনো জাতক জাতিকার বর্তমান সমাজ ব্যবস্থায়, কারণ আজকের থেকে 30 বছর 40 বছর আগেকার যে বিষয় ছিল তার সঙ্গে সঙ্গে আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেছে। যুগের পরিবর্তনে, সময়ের পরিবর্তনে সমাজেরও পরিবর্তন হয়েছে। মানুষের চলাফেরা, লাইফস্টাইল, স্বভাব, আচরণ, এগুলোর পরিবর্তন হয়েছে। সেই জন্য কারোর জন্মছকে এই দুটো গ্রহের কম্বিনেশন যদি কোনো নেগেটিভ ভাইব্রেশন থাকে, তাহলে এই সকল জাতক জাতিকারা কিন্তু পরক্রিয়ায় আসক্ত হয়ে যায় বা পরক্রিয়ায় জড়িয়ে করে। কারণ এই দুটো কম্বিনেশন কানেকশন এই জাতক জাতিকাকে কিন্তু খুব সহজ সরল মানসিক প্রবৃত্তি বানিয়ে তোলে, এবং এই সহজ সরল মানসিকতার জন্য এরা তাদের অনেক নেগেটিভ বিষয় অন্যের কাছে শেয়ার করে দেয়, এবং যেটা পরবর্তী টাইমে তার অস্ত্র হয়ে দাঁড়ায়। এবং তার কারণে কিন্তু এই সকল জাতক জাতিকারা কখনো কখনো ফেঁসে যান। আবার বলছি, কখনো কখনো এই পরক্রিয়ায় আসক্ত হয়ে বহু মানুষ বহু ক্ষেত্রে আইনত সমস্যায় পড়ে জড়িয়ে গেছে, প্রচুর অর্থ শেষ করে ফেলেছে, পৈতৃক সম্পত্তি পর্যন্ত বিক্রি করতে বাধ্য হয়েছে, এবং দিনের পর দিন ব্ল্যাকমেল শুরু হয়ে যায় এই পরক্রিয়ার নেগেটিভ ভাইব্রেশনগুলো, এবং যেটা আপনাকে একটা সময় খুব ভীষণভাবে দুশ্চিন্তার সম্মুখীন তৈরি করে দেয়। এবং কখনো কখনো দেখবেন যে জন্মছকের, আমরা আবার বলছি যে কখনো কখনো জন্মছকের দেখবেন যে সপ্তম ভাব যদি পীড়িত হয়, তাহলে এই সকল জাতক জাতিকারা পরক্রিয়ায় আসক্ত হয়ে যায়। সপ্তম ভাব এবং অষ্টম ভাব নেগেটিভ থাকলে পারে বিবাহিত জীবনে, অর্থাৎ এই বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করে, যেটা পরক্রিয়ার জায়গায় কিন্তু পরিণতি হয়। তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটা কানেকশন। কখনো কখনো জন্মছকে দেখবেন যে পঞ্চম ভাব কোনো রোমান্টিক গ্রহ কানেক্ট করলো, পঞ্চম ভাবে কোনো অশুভ কানেকশন পেয়ে গেল, পঞ্চম ভাবে কোনো, অর্থাৎ দেখবেন যে কিছু কিছু গ্রহ আছে যে আমাকে আরও কিছু চাই, আরও কিছু চাই, এই ধরনের গ্রহগুলো যখন পঞ্চম ভাবে কি কানেক্ট করে যায়, তখন সেই সকল জাতক জাতিকার মধ্যে এই ধরনের এই পরক্রিয়া আসক্ত হয়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়। আবার কখনো কখনো জন্মছকের যে অর্থ দেয় যে গ্রহগুলো, কারণ তার জন্মছক সেইভাবে কানেক্ট করবে। এক একজনের জন্মছক এক এক ধরনের, সেই জন্য নির্দিষ্ট কোনো গ্রহ অবশ্যই রয়েছে, সেটা থেকে বিশেষ করে বেশি কানেক্ট হয় তার ভাবগত কানেকশন অনুযায়ী। তাই একটা জাতক জাতিকার যে অর্থ নিয়ে আসছে যে গ্রহটা, বা অর্থের জায়গাগুলো দেখছে যে গ্রহটা,
সেই সপ্তম ভাব এবং কখনো কখনো দ্বিতীয় ভাব বা দশম ভাব এরা যদি পঞ্চমকে কানেক্ট করে দেয়, তাহলে এই সকল জাতক জাতিকাদের জীবনে দেখল করক্রিয়ায় আসক্ত হয়ে যায়। কারণ তার জীবনের অর্থ সে হাতে বেশি বেশি পাচ্ছে, তুলনামূলক বেশি পাচ্ছে বলে সেই অর্থটাকে কিভাবে কোথায় ব্যবহার করবে, তার পঞ্চম নেগেটিভ ভাইব্রেশন তার মনকে জাগ্রত করছে এবং সেই দিকে নিয়ে যাচ্ছে। এবং কখনো কখনো এই সকল জাতক জাতিকারা সেই অর্থ ওড়ানোর জন্য, সেই অর্থ খরচ করার জন্য কখনো কখনো এই ধরনের আসক্তি তার মধ্যে প্রভাব বিস্তার করে এবং সেক্ষেত্রে কখনো কখনো বিভিন্ন নেশায় আসক্ত হয়ে যায় এবং সেখানেই কোনো জায়গায় তৈরি হয় এই ধরনের সম্পর্ক। বহু মানুষ বহু ক্ষেত্রে বহু জায়গায় খুঁজলে পরে পেয়ে যাবেন এবং আপনাদের জীবনের সেই সমস্যাগুলোই বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে এবং এগুলো কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। আমি বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে। কখনো কখনো কিছু কিছু জাতক জাতিকার সপ্তম ভাব পীড়িত থাকলে, যেমন স্বামী স্ত্রীর মধ্যে মতের মিল থাকে না, দুজনের মধ্যে সেই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে সম্পর্কচ্যুত হয়ে যাওয়া, সেখানে কখনো তৃতীয় ব্যক্তির প্রবেশ হয়ে যাওয়া, এটাও কিন্তু তার ক্ষেত্রে সমস্যার জায়গা তৈরি করে, যেটা পরবর্তীতে পরক্রিয়ায় আসক্ত হয়ে যায়। আর সপ্তম শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, সপ্তম থেকে ইঙ্গিত করে তার জীবনের চাওয়া পাওয়া, অর্থাৎ এই চাওয়া পাওয়া তার মধ্যে তার কাম শক্তি, কামনা, বাসনা, চরিতার্থর জায়গা রয়েছে সপ্তম ভাব। এই একটা জাতক জাতিকার কামনা বাসনা কি আছে? বাসনা বিভিন্ন ধরনের হয়। আপনি হয়তো মনে মনে ভাবেন যে আমি এত বড় রকমের একটা বাড়ি করব, আমি এত দামি একটা গাড়ি কিনব, আমি আমার লাইফস্টাইলটাকে খুব উন্নত জায়গায় নিয়ে যেতে চাইব। এগুলো কিন্তু তার জীবনের বাসনা, যেটা সপ্তম ভাব থেকে দেয়। তাই এই সপ্তম ভাবের এই বাসনা আপনি চরিতার্থ করার জন্য দেখবেন কখনো কখনো আপনার ওই সেকেন্ড হাউস, যেটা অর্থের জায়গা দেয়, সেটা আপনাকে পারমিট করছে না। কখনো কখনো সেখানে এমন কিছু অশুভ গ্রহ রাহু কানেক্ট করে দিয়েছে, যেটা আপনি খুব সহজেই পেতে চান এবং তার জন্য আপনি বিপথে পরিচালিত হয়ে যান এবং সেটাও আপনার কখনো কখনো পরক্রিয়ার মধ্যে আপনি নিজে জড়িয়ে যান। সেই জন্য তার কিন্তু আবার বলছি, সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। আমি বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে এবং বিভিন্ন ক্ষেত্রে সেটা কিন্তু বিশেষ বিশেষ গ্রহণযোগ্য। এবং কখনো কখনো একটা জাতক জাতিকার জীবনে এই যে কামনা বাসনা, যেমন বলছিলাম, অর্থাৎ কাম আপনার জীবনের ষড়ঋপু, এবং এই ষড়ঋপুকে যদি আপনি সঠিক ব্যালেন্স রেখে না চলতে পারেন, তাহলে আপনার জীবনে কিন্তু আগামী দিনের, জেনে রাখুন, সর্বনাশ হতে চলেছে। আপনার জীবনের কিন্তু আপনি নিজের থেকেই পুরো ধ্বংস করে দিতে পারেন। আপনি আপনার জীবনের সমস্ত সম্পত্তি সব বিক্রি করে আপনি রাস্তায় বসে যেতে পারেন এবং এটার কারণে আপনি প্রচুর ঋণ নিয়ে নিতে পারেন। আপনাকে এই জায়গাগুলোকে পাওয়ার জন্য আপনি চারিদিক থেকে আপনি, অর্থাৎ আপনার পরিবার, আপনার রিলেটিভ সব আপনাকে আলাদা পর্যন্ত দিতে পারে। সেজন্য আমাদের ষড়ঋপুর যেমন ব্যালেন্স রাখা প্রয়োজন এবং তার সঙ্গে সঙ্গে আপনার গ্রহগত জায়গার থেকে যদি কোনো রকমের নেগেটিভ ভাইব্রেশন থাকে, তার সঠিক প্রতিকার প্রতিবিধান করে তার নির্মূল করা প্রয়োজন। এবং আমি বারবার বলি এই জন্য যে সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার রয়েছে, ওই বুকিং নাম্বারে ফোন করলে জানতে পারবেন কোন চেম্বারে কখন কোন সময় বসে, ও সেই অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারেন। সকলে খুব ভালো থাকবেন। আর আজকের বিষয় নিয়ে আজকে যা বললাম যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি এখনও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের মধ্যে এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকেন। নমস্কার।